প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 20 তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে আগামী 20 তারিখ বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 12 সেমিস্টার 4 বিষয় রাষ্ট্রবিজ্ঞান, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। বিভাগ ক, দাগ নম্বর এ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামী 20 তারিখ 100% কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্ন এই একদিনের মধ্যেই রেডি করে নাও, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানের নাম লেখো, অথবা মার্ক্সবাদীদের মতে রাষ্ট্রের ধারণা দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, ইউরোপীয় ইউনিয়নের মূল নীতি কী ছিল, অথবা সার্ক কবে কোথায় প্রতিষ্ঠিত হয়, এর পূর্ণ রূপ লেখো। পরের প্রশ্ন, সংসদে স্পিকার পদের যোগ্যতা লেখো, অথবা রাজ্য বিধানসভা কিভাবে গঠিত হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, পরিবেশ আন্দোলন বলতে কি বোঝো, অথবা চিপকো আন্দোলনের প্রধান দাবি কি ছিল। নেক্সট কোশ্চেন, পৌরসভার আয়ের যে কোনো দুটি উৎস লেখো, অথবা গ্রাম সভার দুটি কাজ লেখো। 2 মার্কের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই তোমরা রেডি করে নাও। নেক্সট বিভাগ খ, দাগ নম্বর বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 গুণ 3 সমান 12, অর্থাৎ বি এর দাগে তোমাদের 4 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। বিভাগ খ এর প্রথম কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নম্বর 6, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতায় এসিয়ানের ভূমিকা লেখো, অথবা ইউরোপীয় ইউনিয়নের গঠনের উদ্দেশ্য সহ এর ভূমিকা লেখো। এই প্রশ্নটি আগামী 20 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ এবং এর প্রভাব সম্পর্কে লেখো, অথবা গণতান্ত্রিক সমাজে সুশীল সমাজের ভূমিকার মূল্যায়ন করো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 8, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো, অথবা বিডিও বা ব্লক উন্নয়ন আধিকারিকের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর সি, নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 6 গুণ 3 সমান 18, অর্থাৎ বিভাগ গয়ে তোমাদের 6 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য 6 মার্কের এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামী 20 তারিখ 100% কমন আসবেই। প্রথম কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্স। অথবা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটিও আগামী 20 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 10, মোস্ট ইম্পর্টেন্স, বিশ্বায়ন কি, এর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা বিশ্বায়নের সংজ্ঞা দাও। এর বিভিন্ন রূপগুলি নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, অথবা কোন রাজ্যের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আগামী 20 তারিখ 100% কমন আসবেই। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন সেট খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে
তোমার হাতের মুঠোয়। বিভাগ ক অর্থাৎ দাগ নম্বর এর প্রথম কোশ্চেন, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি? পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 2, কেন ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা? দুটি কারণ উল্লেখ করো। অথবা সার গঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং কি কি? অথবা আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়? নেক্সট কোশ্চেন নম্বর 4, তুমি কি মনে করো যে এলজিবিটি অধিকারগুলি গুরুত্বপূর্ণ এবং কেন? অথবা দেখাও কিভাবে চিপকো আন্দোলনও একটি নারী আন্দোলন। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও এই প্রশ্নগুলি রেডি করনি তারা আজকেই প্রতিটি প্রশ্ন মুখস্থ করে নাও, কেননা আগামী 20 তারিখ এই দুটি কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, 74তম সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা পৌরসভার আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। নেক্সট বিভাগ খ দাগ নম্বর বি অর্থাৎ বিভাগ খয়ে তোমাদের 4 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ খয়ের প্রথম প্রশ্ন, আসিয়ান একটি সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টে কারণ উল্লেখ করো। অথবা বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং এর সাফল্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 7, নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে তা আলোচনা করো। অথবা গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। নেক্সট এবং তোমাদের লাস্ট বিভাগ গ এর প্রথম কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। অথবা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন নম্বর 11, জনস্বার্থ মামলা কি? ভারতীয় প্রেক্ষাপটে জনস্বার্থ মামলার গুরুত্ব উল্লেখ করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই একদিনের মধ্যেই রেডি করে নাও।